খুব কম মশলা ব্যবহার করে আজ আমি পেঁপে আলু দিয়ে আর গাংচালা মাছ দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করলাম। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা দেখে নিন আমি কিভাবে এই হেলদি খাবারটা রান্না করেছিলাম। খুবই অল্প তেল এবং মশলা ব্যবহার করে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই মাছটাকে না আমরা গাংচালা বলি। আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন। ইলিশের মতো মাছটা দেখতে, খেতেও কিন্তু ইলিশের স্বাদের। মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এলাম, আর পেটের অংশ 5টা অংশ নিলাম, সেটা দিয়ে রান্নাটা করব। পেঁপে আলু কেটে নিয়েছি কাঁচা জাল, আর এখন আমি বেটে নিয়েছি জিরে ধনে আর 2টো শুকনো জাল দিয়েছি রঙের জন্য, আর পেঁয়াজ রসুন তেজপাতা। এটা দিয়েই আমি রান্নাটা করব। আমি কড়াইটা উনুনে দিয়ে দিলাম, আর কড়াইটা গরম হতে হতে আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। হলুদটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে আমি হাতে সুন্দর করে মাছটার গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিলাম। আর কড়াইয়ে গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেল, আর গরম করে নিয়ে আমি মাছটা কড়াইয়ে দিয়ে দেব। ঠিকঠাকভাবে তেলটা গরম না হলে কিন্তু মাছটা কড়াইয়ে লেগে যায়, তাই অবশ্যই মাছটা দেওয়ার আগে তেলটা সুন্দরভাবে গরম করে নেবেন। মাছটা আমি দিয়ে দিলাম, দেখেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিই। আমি সবসময় খুব অল্প তেল এবং মশলা ব্যবহার করি এবং খাবারটা খুবই স্বাদের হয়, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিভাবে আপনারা হেলদি খাবারটা রান্না করবেন। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেল, আর এখন মাছটা আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিই। আলাদা পাত্রে আমি মাছটা উঠিয়ে নিলাম, আর কড়াইয়ে তেল যে ভাজার পরে যে তেলটা রয়ে গেল সের ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তেজপাতা ফোড়নটা দেওয়া হয়ে গেল। এখন বেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, আর জিরে ধনে এবং শুকনো জালটা বেটেছিলাম। আমি শুকনো জালটা খুবই অল্প দিয়েছিলাম, একটু রঙের জন্য 2টে বা 3টে দিয়েছিলাম। আর জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। মশলাটা কষার সময় অল্প তেলে আপনারা যদি রান্না করেন তাহলে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষা হবে, তেলটা টেনে নেয় না, আর মশলাটাও সুন্দরভাবে কষা হয়, তরকারিটা খুবই স্বাদের হয়। আমি হলুদ আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, দেখেছেন। এখন আমি সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে নিই। নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা দেখেন আমার কষা হয়ে গেল, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি কেটে রাখা পেঁপে আলুটা দিয়ে দেব, সাথে আছে কাঁচা জাল। কাঁচা জাল দিয়েছি এই কারণ আমি 2টো ঝাল দিয়েছি, সেটা রঙের জন্য, কিন্তু অরিজিনালি ঝাল আমি খুবই কম ব্যবহার করেছি। কাঁচা জালটা দিয়েই এই রান্নাটা, এর জন্য আমি কাঁচা জালটা দিয়েছি। আর তরকারিটা আমি মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল, দেখেন। মশলা দিয়ে আমি সবজিটা কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দেওয়ার পরে যে তরকারিতে বকবকি উতরনি আসবে তখনই আমি মাছটা দিয়ে দেব। এজন্য তরকারি আমি ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখেন তরকারি বকবকি উঠেছে। এখন কিন্তু আমি ওই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। তার আগে নতুন এবং পুরাতন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আপনার পরিবার আত্মীয়স্বজনের কাছে আমার পাশে থাকবেন। তো মাছটা দিয়ে দেখেন আমি আর একটু নাড়িয়ে নিলাম, আর দেখলাম যে পেঁপেটা গলেছে কিনা। আবারও ঢাকা দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটু আলতো হাতে আমি খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে নিই।
একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে আলতো হাতে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা হেলদি খাবারটা রান্না করবেন। আমি নামিয়ে নিলাম, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর। এভাবে আপনারা হেলদি করে খাবার খাবেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমি আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। সাথে থাকুন, সহযোগিতা করুন, প্লিজ শেয়ার করুন।